সমাবেশ, যে সেমিনার, সেই সেমিনারে উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন যে মানুষের, বাংলাদেশ সরকারের অন্যতম প্রায়োরিটির মধ্যে একটা প্রায়োরিটি হচ্ছে দারিদ্র বিমোচন এবং কর্মসংস্থান সৃষ্টি করা, স্বকর্মসংস্থান সৃষ্টি করা। অর্থাৎ একজন যুবক শুধু না, যে কোনো বয়সে একজন ব্যক্তি, প্রাপ্তবয়স্ক একজন ব্যক্তি সরকারের উপজেলা পর্যায়ে যে দপ্তরগুলো আছে, 4-5টি দপ্তর আছে, সেই 4-5টি দপ্তর থেকে ঋণ প্রদান করা হয়, যাতে তারা সেই ঋণের টাকাটা ব্যবহার করে আত্মকর্মসংস্থান পথ তৈরি করতে পারে এবং পরনির্ভর ঋণ যখন করা হয়, আমাদের সেক্টরটার সাথে সমাজসেবা বাইরের সেক্টরটার যে আছে, মিল আছে, কিন্তু আমাদের কোনো করতে হয় না, ওই গ্রুপ গঠন করতে হয় না, একক ঋণ। আর এখানে আপনাদের গ্রুপ গঠন, এখানে যে হাজিরা এবং স্বাক্ষরের জন্য যার যেখানে নাম ওইখানে স্বাক্ষর দিতে হবে। এই যুবরা সাধারণত মাদকাসক্ত কিংবা ভিতরে হয়ে যায়, ওই পথভ্রষ্ট হয়ে যায়, এদের নিয়ে কাজ করা কঠিন। তো সেখানে দেখছি যে বাবার কাছে একটা প্যান্ট চাইছে ক্রয় করার জন্য, সে করে নাই, বিধায় সে যুবতে আসছে, যুবতে এসে 22,000 টাকা থেকে 40,000 টাকা ঋণ নিছে, নিয়ে সে ওই প্যান্ট কিনে চশমা করে সমস্ত টাকা করছে। এবার বাবা ছিল গ্যারান্টার, বাবাকে এটা রিকভারির জন্য করা হয়েছে। এই যে যে জিনিসটা আমি যেটা বুঝাতে চাচ্ছি, অনুসারে বলে গেছে, টাকাটা নিয়ে ওইরকম প্যান্ট কেনার মতো কাজ করবেন না। আপনারা যারা নিবেন তারা যদি সঠিক কাজে ব্যবহার করেন, সঠিক প্রকল্পে যদি ব্যবহার করেন, আমি নিশ্চিত ওখান থেকে টাকা আসবেই। তারপর মুরগির ফার্ম করছে, তারপরে আছে সে পাব করছে, ওই যে আপনার ব্রয়লার আর লেয়ার, এটা দুইটা মিলে, কিন্তু ব্রয়লার আছে, লেয়ারও আছে। আপনারা যদি এই যে পাটিতাপাড়া যদি আসেন দেখতে পারবেন, আমি নিজে গিয়েছি। আবার এই ব্রয়লারের যে বিটসা আছে, এই যে বিটসা, এই বিটসা দিয়ে সে করছে কি জানেন, বিটসা দিয়ে সে ওই বায়োগ্যাস করছে, বায়োগ্যাস করে ওটাতে এখন সে রান্নাবাড়ি করে। আমরা বায়োগ্যাসের উপরেও একটা করতেছি এরকম। তো যাই হোক, আলামিনকে আমি দেখছি যে মানুষ যদি পরিশ্রম করে, টাকাটা সঠিক পথে ব্যয় করে, সেক্ষেত্রে আলামিনরে করে সঠিক কাজে লাগায়, প্রজেক্টের জন্য, প্রজেক্টের যে প্রজেক্টের উপরে নিচ্ছে সেই প্রজেক্টটা যদি তৈরি করে, আমি নিশ্চিত ওই টাকাগুলো সে ফেরত দিতে পারবে। এমনকি তাতুল কাদের মাঝখানে ওনাকে আমরা ঋণের জন্য নিয়ে একবার আবেদন করলো, আবেদন করার পরে আমি বললাম যে আমাদের তো বয়স হয় নাই, আপনার বয়স বেশি, তখন আমাদের তো 18 থেকে 35 বছরের ক্রাইটেরিয়ার ভিতরে থাকতে হবে। তো সে বয়সের মধ্যে ওনার ছেলেকে দিয়ে করেন, ছেলে যখন করলো সেই জায়গায় উনি থাকেও, নদী থেকে মাছ করে ধরে খাওয়া দাওয়া করে, বেশ করে। ঠিক যখন কোরবানির ঈদ হয় তার আগ দিয়ে উনি এই গরুর জন্য সার্ভিস চার্জ, তারপরে 4র্থ মাসে আপনাকে ওই সার্ভিস চার্জটা দিতে হবে। তাহলে সে ওই গরুগুলা নিয়ে ঢাকা গেছে, ঢাকা গিয়ে ওই 1 মাসে সম্পূর্ণ বিক্রি করছে কোরবানির ঈদে, বেশ লাভ হয়। আমি নিজে তার সাথে আমি দেখছি, একটা প্র্যাকটিক্যাল গিয়ে দেখছি যেটা আসলে কি করতেছে সে। ওই যে কোরবানির যে গরুগুলো বিক্রি করলো, ওই বিক্রি করার টাকা থেকে আমাকে 1 মাসের সার্ভিস চার্জ দিয়ে টাকা জমা দিতে